সেনাবাহিনীকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ, বললেন মির্জা ফখরুল। সেনাপ্রধান বুঝে শুনি বক্তব্য দিয়েছেন, বললেন উপদেষ্টা সাখাওয়াত। সেনাপ্রধানের বক্তব্য ইস্যুতে যা বললেন শহীদ সেনা কর্মকর্তার স্ত্রী তাসনুভা। নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, নেতৃত্বে যারা থাকছেন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সেনাবাহিনীকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আমি আশা করব ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971 সালের পর থেকে দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালনের কথা তুলে ধরে ওয়াকারুজ্জামান বলেন, আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় রেজিমেন্টের সব সদস্যকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদান স্মরণ করে ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। গণতন্ত্রের বাধা হাসিনা এবং দেশের ভেতরের একটি পক্ষ, বললেন মির্জা ফখরুল। বাইরে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং দেশের ভেতর থেকে একটি পক্ষ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বাইরে এবং দেশের ভেতর থেকে একটা পক্ষ প্রতিনিয়ত গণতন্ত্র বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা অখণ্ড বাংলার বিখ্যাত মনীষীদের নামে থাকা স্থাপনাগুলো থেকে তাদের নাম সরিয়ে বিতর্কিত ব্যক্তিদের নামে নামকরণের কথা বলে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মির্জা ফখরুল বলেন, বর্ধিত সভার পর তারেক রহমানের নেতৃত্বে সাংগঠনিক কর্মকাণ্ডগুলো গুরুত্বের সঙ্গে করব। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দক্ষতার সঙ্গে আমাদের নেতৃত্ব দিয়েছেন। ডান বামকে এক জায়গায় এনে 31 দফা দিয়েছে। বিএনপির নিরন্তর সংগ্রামের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় বলে মন্তব্য করেন তিনি বলেন, আপনারা দেখছেন কি পরিমাণ ত্যাগের বিনিময়ে বিএনপির মতো একটি লিবারেল ডেমোক্রেটিক দল নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছে। এরই ফলশ্রুতিতে দেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর দেশের মানুষ আশা করেছিল অতি দ্রুত তারা ভোট দিতে পারবেন, তাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাবেন, কিন্তু এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ আমরা দেখতে পারছি না। আমরা ফ্যাসিবাদ তাড়িয়েছি গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, কিন্তু সেটা এখনো নিশ্চিত হয়নি, অথচ এজন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। সর্বশেষ 2018 সালের 3 ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভার পর 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে একটি মামলায় কারাগারে পাঠানো হয়। সেনাপ্রধান বুঝে শুনি বক্তব্য দিয়েছেন, বললেন উপদেষ্টা সাখাওয়াত। নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুঝে শুনি বক্তব্য দিয়েছেন। দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ব্যাপারে সবাইকে সতর্ক করে সেনাপ্রধানের দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি একথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি, বাকিটা ইন্টারপ্রিটেশন কি তা আপনারা জানেন। সেনাপ্রধানকে স্টেট ফরওয়ার্ড ম্যান আখ্যা দিয়ে তিনি বলেন, আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্টেট ফরওয়ার্ড ম্যান, ভেরি স্টেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মুখের উপর বলেন, বলার মতো লোক। উনি কি বলেছেন না বলেছেন সেটার ব্যাপারে আমি ব্যাখ্যা দিতে পারবো না, এটা উনি দিতে পারবেন। বক্তব্যে সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ধরে কথা বলেছেন। এ বিষয়ে সাখাওয়াত হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এই বিষয়ে আপনারা সেনাপ্রধানকে জিজ্ঞাসা করবেন। এর আগে গতকাল রাজধানীর রাওয়া ক্লাবে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। এ সময় তিনি সবাইকে একসঙ্গে থাকার জন্য কাজ করার আহ্বান জানান।
সেনাপ্রধানের বক্তব্য ইস্যুতে যা বললেন শহীদ সেনা কর্মকর্তার স্ত্রী তাসনুভা। 2009 সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা বলেছেন, রাওয়াতে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের জন্য খুবই অপমানজনক। পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা। আমার স্বামীর সঙ্গে আমি পিলখানায় 3.5 বছর ছিলাম, কিন্তু আমি এই 3.5 বছরে কখনো বিডিআর এর কোনো সদস্যকে হিন্দিতে কথা বলতে শুনি নাই। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আমার হাজবেন্ড দরবার হল থেকে ফোনে বলেছিল এনএসজি এবং ইন্ডিয়ান। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না কারা ঘটিয়েছিল এই ঘটনা? তাসনুভা আরো বলেন, 2009 সাল থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। তারপরও আমি যা বলছি সেগুলো মিডিয়াতে কাট করা হয়েছিল। আমার স্বামীর ডেড বডি এখনো পাওয়া যায়নি। এটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি। গতকাল আমি 2টি সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু আমার সেই বক্তব্য এখনো প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে। আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা? তিনি বলেন, আমার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ মেজর তানভীরের সন্তান সশস্ত্র বাহিনীতে চাকরি করতে পারবে না। সেনাবাহিনীতে আরো একটা মেজর তানভীর গড়ে উঠুক, সেটা বর্তমান সেনাপ্রধান চান না। আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে। আমার বাসার নিচে সবসময় লোকজন থাকে। আপনারা কি বুঝতে পারছেন আমরা কোথায় আছি? আজকে রাওয়ার বক্তব্যই এটা প্রমাণ করে দেয়। বাট ইফ ফুল স্টপ, এটা কি সেনাপ্রধানের কথা হতে পারে? পিলখানা হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীরের স্ত্রী আরো বলেন, 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল ওই সময়টায় দেখা গেছে যে আওয়ামী লীগের লোকজন সেনাবাহিনীতে বসে আছে। শেখ হাসিনাকে তো আমরা বিদায় করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সুবিচারটা পাচ্ছি না। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কি সঠিকভাবে হচ্ছে? আমার তো মনে হয় না। আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি এটা খুব হালকাভাবে নেওয়া হচ্ছে। সবশেষে তিনি বলেন, আপনারা আমাদেরকে সহায়তা করেন যাতে আমরা সঠিকভাবে আগাতে পারি। আর আমার স্বামীর ডেড বডিটা এখনো পাওয়া যায়নি। আর্মি থেকেও কিন্তু আমাকে কেউ কোনো সহায়তা করছে না। নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। নেতৃত্বে যারা আছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তরুণদের নতুন রাজনৈতিক দল। তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম হবে বাংলাদেশ নাগরিক পার্টি। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়ার জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল 4 জন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন। দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।